চুলদারি পুরো কামানো, জ্যাকেটের ভিতর থেকে উকি মারছে বেগুনি রঙের সোয়েটার। শাস্তি ঘোষণার দিনও শিয়ালদহ কোর্টে বিচারক অনির্বাণ দাসের এজলাসে নিলিপ্ত ভঙ্গিতে দেখা গিয়েছিল সঞ্জয় রায়কে। তবে দুপুর 2:45 নাগাদ বিচারক আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেবার পর সেই নিলিপ্তি দেখা যায়নি সঞ্জয়ের মধ্যে। কাদো কাদো মুখে দাঁড়িয়ে থাকেন তিনি। তারপর এজলাস ছাড়ার সময় বিড়বিড় করে কিছু বলতে দেখা যায় তাকে। এজলাস থেকে বেরোনোর সময় সঞ্জয়ের আইনজীবীরা তাকে জানান তাকে মৃত্যুদণ্ড নয়, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। শুনে সঞ্জয় বলেন, বদনাম হয়ে গেলাম। সোমবার সকালে শিয়ালদহ আদালতের 210 নম্বর কক্ষে ফের নিজেকে নির্দোষ দাবি করেন সঞ্জয়। বিচারক বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি খুন বা অন্য কাজ কিছুই করিনি, আমি কোনোটাই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি আগের দিনও বলেছি যেটা আমি শুনেছি, এত কিছু প্রমাণ নষ্ট হয়েছে। আমি জানতাম না, আগের দিনই বলেছিলাম আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, সেটা নষ্ট হয়নি, আমি নির্দোষ। আপনাকে আগেও বলেছি যে কিভাবে আমাকে মারধর করা হয়েছে, যার যা ইচ্ছে করেছে অত্যাচার করা হয়েছে, সাইন করানো হয়েছে, যেখানে বলেছে সেখানেই সাইন করেছি। পুলিশি তলবের বিরুদ্ধে হাইকোর্টে আসফাকুল্লাহ। জুনিয়র ডাক্তারকে মামলা দায়ের করার অনুমতি যে যেখানে পারছে সই করিয়ে নিচ্ছে, ফাঁসানো হচ্ছে আমাকে। বিচারককে আরও কি বললেন সঞ্জয়? আদালতে বাকি সময় সঞ্জয়ের হয়ে সওয়াল করেন তার আইনজীবী। সওয়াল জবাব চলার সময় কাঠগড়ায় দাঁড়িয়ে দুহাত সামনে ঝুলিয়ে রেখে সামনের দিকে তাকিয়েছিলেন তিনি। প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গিয়েছে, শনিবার আরজিকর মামলায় রায় শুনে কিছুটা হতাশ হয়েছিলেন সঞ্জয়। সেদিন রাতে কিছু খাননি তিনি। তবে রবিবার সকাল থেকে তার আচরণে তেমন পরিবর্তন চোখে পড়েনি। জেলে স্বাভাবিক থেকেছেন সঞ্জয়, ক্যারমও খেলেছেন অন্যদের সঙ্গে। আরামবাগ থেকে মিলন সত্র রিপোর্ট, বাংলা এমজি। সঞ্জয় রায়কে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে এবং সেখানে সম্পূর্ণ পুলিশি নিরাপত্তা যেভাবে একইভাবে তাকে আজকে নিয়ে সেই ছবিটা আপনাদের সামনে একই পদ্ধতিতে পুলিশ এবারও তাকে নিয়ে এসছে এবং সেই ছবিটাই আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন। এই যে শিয়ালদা আদালতের গেট, তার সামনে এই পুলিশের একটা গাড়িকে নিয়ে আসা হচ্ছে। এর আগেও তাকে ঠিক একই পদ্ধতিতে নিয়ে আসা হয়েছিল এবং এখনও ঠিক একই পদ্ধতিতে তাকে নিয়ে আসা হচ্ছে। আজ আর কিছু বাদে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং তাতে সঞ্জয় রায়ের কি সাজা হতে পারে সেটি জানানো হবে এমনটাই আশা করা যাচ্ছে। অর্থাৎ আমরা দেখেছিলাম গত শুনানিতে বিচারক তিনি জানিয়েছিলেন যে আগামী ঢুকছে। হ্যালো, নমস্কার। এই নিউজের পর্যায়ে আপনাদের স্বাগত। আর্থিকর মামলায় যাকে গত শুনানিতে বিচারক তিনি প্রধান অভিযুক্ত হিসেবে গণ্য করেছেন, তাকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে এবং সেই ছবিটা আপনাদের সামনে রাখছে। সরাসরি দেখতে পাচ্ছেন যে পুলিশের যে এয়ারটেল গাড়ি, সেই গাড়িতে করে তাকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে শিয়ালদা আদালতে এবং পরপর পুলিশের 3টি গাড়ি এবং তারপরে এই 3টি ভ্যান যেতে না পারে সেই কারণেই কিন্তু একেবারে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এই মুহূর্তে যে ছবিগুলি দেখতে পাচ্ছ, একেবারে সঞ্জয় রায়কে নিয়ে বেরোবে পুলিশ কর্মী গেটের কাছে সেই গাড়িটি রাখা রয়েছে, যে গাড়ি করে নিয়ে যাওয়া হবে এবং আর অল্প সময়ের অপেক্ষা। তার মধ্যে ধরে রাখবো এরকম না, কানেক্ট দেখো তো পকেটের মোবাইলটা অন আছে, যে কানেক্ট হয়নি। পকেটের যে মোবাইলটা আছে সেটা কানেক্ট হয়নি নাকি দেখো। মোবাইল কানেক্ট হয়নি, কার মোবাইল? আমাকে অফিসের মোবাইলটা কি করে উঠে আছে, পেটটা উঠে আছে। মোবাইল কানেক্ট করে অনটা রাখলে হচ্ছে। হ্যাঁ, তবু কানেক্টটা হচ্ছে, কানেক্টটা হচ্ছে। আর এর থেকে বেস্ট পজিশন পুরো মুখে নিয়ে চলে গেছে।
নার্গিস নার্গিস ওই এমন একটা জায়গায় এলি আমি না পাবো, কিছু করতে না পারবো।